বক্তব্য হচ্ছে, দেখুন, আমি জিজ্ঞেস করলাম পার্লামেন্টে সংবিধান সংশোধনী বিল 2/3 মেজরিটি লাগে। 2/3 মেজরিটি নেই বলেই এই বিলটা পরাস্ত হয়েছে। এমন অনেক সংবিধান সংশোধনী বিল যেগুলো সমর্থনযোগ্য, আমরা কংগ্রেস দল কিংবা বিরোধী দল আমরা কিন্তু সমর্থন জুগিয়েছি এর আগেও। কিন্তু এই বিলটা হচ্ছে মহিলা সংরক্ষণ বিল। আপনারা জানেন যে 2023 সেপ্টেম্বর মাসে পাশ হয়েছে পার্লামেন্টে, যেখানে বিরোধী দলের সব সদস্য, শাসকের সব সদস্য, বেরিং 2জন মেম্বার ছাড়া অলমোস্ট এভরিবডি সাপোর্টেড, সবাই সমর্থন করেছে। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, সেই যে বিল পাশ করার পর অফিসিয়াল নোটিফিকেশন যেটা সরকারিভাবে দেওয়া হয়, সেটা এই সবে 16 এপ্রিল 2026 দেওয়া হয়েছে। এতেই বোঝা যায় কতটুকু সিরিয়াস বিজেপি। এই আন্তরিকভাবে তারাও চান না এই বিলটা ইমপ্লিমেন্ট হোক। এই যে মোশন এনেছেন আজকে স্পেশাল একদিনের সেশন, শুধু ত্রিপুরায় নয়, প্রত্যেকটি বিজেপি শাসিত এলাকা রাজ্যে এমন একদিনের সেশন রাখা হয়েছে, যাতে করে অসত্য কথাগুলো মানুষের কাছে পরে মানুষকে বিভ্রান্ত করতে পারে, মহিলাদের আক্রোশ বিরোধী দল কংগ্রেস ও বিরোধী দলের উপর গিয়ে বর্তাতে পারে। এই জিনিসটা এখন কি বলছে, এদের উদ্দেশ্য হচ্ছে ডিলিমিটেশন করো, মানে এলাকা পুনর্বিন্যাস করো, মহিলাদের আচলে মুখ ঢেকে রাজনৈতিক আরেকটা স্বীকার করতে চাইছিল। এরকম ভাবে তোড়ফোড় করা এলাকাগুলোকে 850টা সিট বাড়িয়ে তখন আমরা গিয়ে মহিলাদের রিজার্ভেশন। আমাদের বক্তব্য হচ্ছে, কেন তুমি এই জিনিসটা করবে? তুমি তাহলে তো আর প্রচুর সময় 29 হবে না, 29 পর 34 গিয়ে তারপর গিয়ে তোমরা গিয়ে যদি প্রসেসটা শুরু করো, 34 কিছু হচ্ছে না। তা আমরা 2023 সালে রিজার্ভেশন পাস করলাম, আর এটা ইমপ্লিমেন্ট হবে গিয়ে 2034 সালে। লং টাইম, 11 বছর লেগে যাবে। এটা না করে তোমরা এমন কোন কনস্টিটিউশন সংবিধান সংশোধনী বিল আনো, যাতে করে ইমিডিয়েটলি 2029 সালে, আমাদের দাবি ছিল 24 সালে, তখন প্রধানমন্ত্রী বলি कैसे किया जाए, 7-8 महीने बचा है, তো 29 সালে আমরা করবো। আমরা 29 সালে বলছি, এখন 29 সালে ডিলে ডিলিং করে এটাকে 34 সালে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। এখন এই যে জিনিসটা মানুষের দৃষ্টিটা হচ্ছে না, এই সম্পূর্ণ জিনিসটা দোষ কংগ্রেসের মধ্যে দিতে চাইছে। আর ওদের উদ্দেশ্য একটাই, যে 850 করা ছাড়া আমরা মহিলা রিজার্ভেশন ইমপ্লিমেন্ট করব না। আর আমরা বলছি 543 মধ্যেই তোমরা ইমপ্লিমেন্ট করো। এই জায়গাটা হচ্ছে মূল জিনিসটা বুঝতে হবে। মানুষের মহিলাদের কাছে একটা মিথ্যে কথা বার্তা পৌঁছে দিয়ে, মিথ্যে সংবাদ পরিবেশনের মাধ্যমে, মিথ্যে কথা বলার মাধ্যমে এই জিনিসগুলো করার চেষ্টা করছে, যাতে করে মহিলারা খেপে যায় যে হ্যাঁ, আমাদের সংবিধান সংশোধনী বিল কংগ্রেস বাধা দিচ্ছে, বিরোধীরা বাধা দিচ্ছে, এদেরকে ভোট না। এটাই তো এই নির্বাচনেও, এই যে শেষ হলো গতকালকে, এই নির্বাচনেও তো এটাকে ইস্যু করার চেষ্টা করেছে। মহিলা বিল মিথ্যে কথা বলেছে প্রধানমন্ত্রী সব বিরোধী শাসক গোষ্ঠী, বিরোধীদের তারপরে দাঁড় করিয়েছে। এটা সম্পূর্ণ সত্য। এরা চাইছে না মহিলা বিলটা ইমিডিয়েট ইমপ্লিমেন্ট হোক, এরা চাইছে করনা হ্যাঁ তো সিট বাড়াকে করে। আর আমরা বলছি নেই, তুরন্ত করো, 543টার মধ্যেই করো। কেন তোমরা 2034 অপেক্ষা করবে? এই জায়গাটা হচ্ছে আমাদের কনফ্লিক্টের বিষয়বস্তু।